জয় মা মনসা। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা ঈশ্বরের কাছে আমি করি। প্রথমে আমি বলবো, ছোট ছোট বাচ্চা যারা, তারা কিন্তু ঘুমের মধ্যে কিন্তু ভীষণভাবে কিন্তু তারা চমকে ওঠে, এবং এটা নিয়েও আমার কাছে প্রচুর আসে, আমার ভক্ত সন্তানরা তারা আসে। হ্যাঁ, একটা বাচ্চা হয়তো দেখা যাচ্ছে নিউবর্ন বেবি, হ্যাঁ হয়েছে 2 মাস হয়েছে, কিন্তু ওই ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঘুমের মধ্যে হঠাৎ করে চমকে ওঠে, এবং দেখা যায় সে বমি করে ফেলছে, যা খায় খেতে চায় না। তো এটা নিয়ে কিন্তু খুব আমার সঙ্গে সবাই কথা বলে এটার ব্যাপারে। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো একটা অবশ্যই করে একটা কিছু না কিছু তো বিধান, ঠাকুর তো আমাদেরকে সব কিছুই বলে দেন, তো উনি তো নিশ্চয়ই এটাও আমাদেরকে যা ঠাকুরের কাছ থেকে আমরা জানতে পাই যে এর বিধানও ঠিক আছে। মানে ঈশ্বর নিয়ে আমরা আছি, ঈশ্বরকে আমরা পুজো করি। হ্যাঁ, ওনার আমার স্বপ্নের মা মনসার কাছ থেকে আমি সবই জানতে পাই। হ্যাঁ, কিভাবে একটা বাচ্চা এরকম হচ্ছে, তার মা এবং তার পরিবারের সকলে ভীষণভাবে উদ্বিগ্ন। তো এইটা এরকম যদি হতে চায়, হয়তো দেখা যাচ্ছে যে খুব কাঁদছে বাচ্চাটা, খুব কাঁদছে, একটা সময় এত কাঁদে বাচ্চাটা, কিন্তু তার কিন্তু মানে কান্না থামে না। তো এইরকম যদি হতে থাকে, চমকে ওঠে, ভয় পায়, হ্যাঁ দেখা যাবে বাচ্চারা কিন্তু একটু ভয় পায়, একটু বড় হলে 4-5 বছর হলেও তারা একটু ভয় পায়। হ্যাঁ, তো এইগুলো থেকে কি হয়, 7টা ধাতু দিয়ে কিন্তু তোমরা কোনো মানে সোনার যারা কারিগর তাদের কাছে গিয়ে 7টা ধাতু দিয়ে কোনো আংটি বানাতে বলবে। অর্থাৎ বাচ্চার জন্য কোনো আংটি হোক, আর যদি সেটা না হোক কোনো তাবিজ একটা বানিয়ে দিতে বলবে, এবং তাবিজটা বানিয়ে তার মধ্যে ঠাকুর, তোমরা যা যে দেবদেবীকে তোমরা বেশি তোমরা বিশ্বাস করো, এবং যাকে তোমরা যার শরণাপন্ন আমরা সবসময় হই, সেই দেবীর ঠাকুরের ফুল ঘটের থেকে হোক, ওনার গলায় মালা হোক, সেখান থেকে নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে ওটা মোম দিয়ে আটকিয়ে শনি মঙ্গলবার করে বাচ্চাটাকে গলায় তোমরা দিয়ে দেবে। দেখবে তোমাদের এই যে সন্তান, তার সে ভয়ও পাবে না, তারপরে ঘুমের ঘরে কেঁদে উঠবে না, বমি করেও ফেলবে না, এবং তার দিক থেকে কিন্তু সে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং বাচ্চা অনেক সময় আছে বাচ্চা খেতে চায় না, এবং খেতে গেলে তারা খুব দুষ্টুমি করে, এবং একটু বড় হলেও দেখা যায় 4-5 বছর বয়সে বাচ্চাটা খুব রোগা, খেতে চায় না। তো আর বাকিটা আমি বলবো, তোমরা জানতে চাইলে তো অবশ্যই করে আমরা সঙ্গে যোগাযোগ করো। আমার তো সীমিত একটা সময় থাকে, তার মধ্যে দিয়ে সব কিছু বলতে হয়। তো আরও আমি এটা বলবো যে তোমরা যদি এ ব্যাপারে জানতে চাও, তো আমার যে স্কল যাচ্ছে এবং আমার নাম্বার তোমরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমার সঙ্গে যোগাযোগ করো, যাতে তোমাদের বাচ্চা দুধে ভাতে থাকে, বাচ্চা যাতে সুন্দর থাকে, বাচ্চা যাতে তার কোনো শারীরিক সমস্যা না থাকে, সে ব্যাপারে আমি নিশ্চয়ই আমার মায়ের আশীর্বাদও দিয়ে দেবো, এবং আমার আশীর্বাদ থাকবে, আর তার সঙ্গে আমি ঠাকুরের ফুলও তোমাদের দিয়ে দেবো। দেখবে সব দিক থেকে ভালো হবে। ঠাকুর মঙ্গল করুক তোমাদের বাচ্চাকে। জয় হোক।